পান্তা? সেটা আমার কি? ওসব তুমি বুঝবে না, ও জিনিসের স্বাদই আলাদা। পান্তা ভাত মানে হচ্ছে জল ঢালা বাসি ভাত। আমি তো 3 বেলা ভাতই খাই, আর ওই মোটা চালের ভাত তো অনেকক্ষণ পেটে থাকে, জানেন তো, সহজে খিদেই পায় না। কাম্মা কাম্মা বলছি কালকে ভাত আছে, তুমি আমাকে দাও, আমি জল ঢেলে খেয়ে নেবো। আছে তো, এসো না এসো। What the hell? You কেয়ারলেস কেন তুমি? হ্যাঁ, দিলে তো ভাইয়ের প্যান্টটা নষ্ট করে। জঘন্য। সরি, আসলে আমি না বুঝতে পারিনি। কি বলুন তো, আমি তো কোনোদিন ওই চেয়ার টেবিলে বসে খাইনি। আমি পরের দিন থেকে আর এখানে বসে খাবো না। এই বাবা, আমি কি। আচ্ছা ইন্দিরা শোনো না, বলছি তুমি সরো, আমি বংশীদাকে বলছি পরিষ্কার করে দিতে। ও বংশীদা, একটু পরিষ্কার করে দাও না গো জায়গাটা। তুমি এটা আমার কাছে দাও, আমি পরিষ্কার করে দিচ্ছি। তুমি দাও না না মা, আরে আমি থাকি, তুমি পরিষ্কার। আরে না, দাঁড়াও না। তুই যা, চেঞ্জ করে আয়। আপনি একটু দেখে উঠতে পারেন না? মানে এখন আমার ভুল হয়ে গেল, কিছু মনে করবেন না। যান প্লিজ, যান। হেই ভিকি, না, এটা হতে দেওয়া যাবে না। হাই প্যামেলা। Hey, how are you? I'm very much fine. Hey, so glad to see you. How are you? I'm good. Please come. Yeah. থাক থাক থাক, আপনার সঙ্গে আসলে আলাপই হয়নি ঠাম্মি। এই তো হয়ে গেল। হ্যাঁ আঙ্কেল, দেখি প্রণাম। How are you, uncle? And that's my sweet, sweet lady, Abira. রাইট, তুমি আমাকে চিনলে কি করে? Oh my God, I'm right. This is Dahlia. This is Shayon, and that's Orko, right? রাইট। রাইট, তুমি সবাইকে চিনলে কি করে? আরে আসলে মাম্মি আর অনন্যা দুজনে এত ভালো ফ্রেন্ড না, সারাক্ষণ একে অপরকে ফ্যামিলি ফটোগ্রাফ সেন্ড করেই চলেছে, লিটারালি সারাক্ষণ। ক্যান ইউ বিলিভ দ্যাট? সেই থেকেই আমি সবাইকে চিনি মোটামুটি। আর আলাপ আছে আমার শুধুমাত্র সুহানাদি আর ভিকির সাথে। লঙ্কা পেঁয়াজ দাও। লঙ্কা পেঁয়াজ নুন বেবাক দিছি। এই নাও, তুমি খাও মা, আমি ওদিকটা দিই। কেমন? ভালো করে খেও। হ্যাঁ, আমিও যাই ওদিকটায়। হ্যাঁ হ্যাঁ, সামনে। আমি আর ভিকি যখন ইউকেতে গেছিলাম, আমাদের কিন্তু ও নিয়ে পুরো ইউকেটা খুব ভালো করে ঘুরিয়েছিল। তবে চুপ করে আছো কেন? কিছু বলো। আমি আর কি বলবো, যা বলার তুই আর তোর মাই বল। হ্যাঁ ও বাবা, শুনতে চাইছে না কথাগুলো, তাও তো কানে চলে আসছে। কি করি? বাবা কিছু বললে কত যেন শুনবে। এই থাম না, কেন খোঁচাচ্ছিস বলতো? দাবাই বিয়ে করলে তো মজাই হবে। দুদিনের মজা দিয়ে কি হবে রে? দাবাই কি সারা জীবন হ্যাপি থাকবে? আর কোনো কথা বাড়াস না। এবার নামটা পড়তে পড়তে খায়, তাহলে আর ওদের কথা শুনতে পাবো না।
পাবে না, তুমি প্লিজ বসো। গাইস লিসেন না, বলছিলাম আমাকে এখন স্কুলের জন্য বেরোতে হবে, ওকে? বাট ইউ গাইস প্লিজ কন্টিনিউ, এন্ড দি প্লিজ টেক কেয়ার অফ প্যামলা, ওকে? বাই গাইস, বাই। এই প্লিজ সিট। আর একটা কথা প্যামলা, তোমার আর বিকির বিয়েটা না আমরা খুব তাড়াতাড়ি প্ল্যান করব। বাংলা মিডিয়াম, এই যে বাংলা মিডিয়াম, এটা কি করছেনটা কি? কি আবার করবো? খেতে খেতে নামতে পড়ছে। মানে কেন? চলো বাবা, আপনারা একটু কথা ভালো বলছেন, তার মধ্যে আপনার হবু বউ এসেছে। আমি কথাগুলো শুনতে চাইছিল তো আমার কানে চলে আসলো, ওই জন্য ভাবলাম নামটা পড়তে পড়তে খাই, তাহলে আর কথাগুলো শুনতে পাবো না। মানে oh god, this girl is insane. এমএস জান, আগে মুখ ধুয়ে আসুন, যান। মুখ দিয়ে আসুন মানে? আমার গায়ে যেন মুখ দিয়ে আসবো? ও এই দেখুন, মানে আপনাকে একটা কথা বলবো, সিভিলাইজ সোসাইটির জন্য আপনি একদম মানানসই নন, বুঝেছেন? মানে আপনি ডিসকাস্টিং। এই আমি তোমার জন্য অনেকগুলো লেহেঙ্গার অপশন দেখেছি, এই তোরাও কিন্তু চুজ করিস। ওকে মালিশ বানাতে পারবে না সব্যসাচী করবে? তোমরা একটুখানি কথা বলো, আমি আসছি। দেখো আয় তো, আয় বস কিছু। আরে বস না, বলছি কি দেখেছিস তো ইন্দিরা আর বিকি যখন কথা বলছিল, ওদের দুজনকে কি সুন্দর দেখাচ্ছিল। সেটা তোমার চোখে মা, কিন্তু ওদের চোখে নয়। ওরা তো দুজনের মধ্যে একেবারে 1000 মাইলের ব্যবধান দেখতে পায়। ও তো আমি বুঝি না, ওই পামেলা না ঝামেলা এসে গেছে, এখন কি হবে? ওদিকু আমি একবার বেনারস যাবো আশ্রমে গুরুদেবের কাছে। তুই তো জানিস উনি ভণ্ড মানুষ নন, খুব সাধক মানুষ, মানুষের মধ্যে ঈশ্বরকে খোঁজেন। ওনার কাছে গিয়ে না আমি সব ব্যাপারটা বলবো, বলে ওনার একটা আমি পরামর্শ চাইবো। না সে ভালো কথা, কিন্তু তুমি একা কেন যাবে? তাহলে আমিও যাই তোমার সাথে। না তুই এখানে থাকবি, তুই হচ্ছিস বিকির বাবা, তোর একটা মতামত আছে না? মতামত? আমার? ভালো বললে মা, আমার মতামত। মা, তোমার বড় নাতির নাম তুমি আদর করে রেখেছিলে দেবজিৎ, অথচ তোমার বৌমার নাতনি মিলে সেটা বদলে দিয়ে করে দিল বিক্রম। তখন নিল আমার মতামত। আমার নাকি মতামত? মা, আমি কিন্তু একটা কথা খুব অনেস্টলি বলছি তোমাকে, প্যামেলার উপর আমার কোনো রাগ নেই মা, বরং বলবো খুব ভালো মেয়ে। আমার শুধু চিন্তা ভিকির জীবন নিয়ে। শোন না, আমি যাবো তো, টিকিটের সমস্ত ব্যবস্থা করে দে। আর এই 2-3 দিন যে আমি থাকবো না, তুই ইন্দিরাকে রক্ষা করবি। ম্যাডাম, আমি ইন্দিরা সরকারের সম্বন্ধে সমস্ত খোঁজখবর নিয়েছি। আপনি শুধু কি জানতে চান বলুন।